হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি নিউ আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের ভালো লাগবে। এতক্ষণে আপনারা ভিডিওর টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা বিজ্ঞান জাদুঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সার ভিতরে আমি রাগ করেছিলাম, ও আমার রাগ ভাঙাইতেছিল। রাগ অভিমান করতে করতে বিজ্ঞান জাদুঘরে চলেই আসলাম। এই তো এখন টিকিট কাটতে গেল। তো আমি ভাবলাম আমার হাত থেকে একটি ভিডিও শট নিয়ে নিয়ে। এই তো আমাদের টিকিট কাটা ডান। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে বিজ্ঞান জাদুঘরের ভিতরে ভিডিও অন করতে দেয় না। তো আজকে আমি এটা নিয়ে একটু ভয়ে ছিলাম যে আমি কিভাবে ভিডিও করব। তাও লুকিয়ে লুকিয়ে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা করলাম। এই বাহিরের এতটুকু জায়গা আমার অনেক ভালো লাগে। আচ্ছা যাই হোক, ভিতরে যাওয়ার সাথে সাথে কতগুলো মাছ দেখতে পেলাম। এগুলোকে মেডিসিনের ধার আটকানো হয়। আর এখানে 17 সপ্তাহ থেকে শুরু করে 32 সপ্তাহ পর্যন্ত ছোট ছোট বাচ্চাদেরকে মেডিসিনের ধারে এখানে রাখা হয়েছে। আর বিজ্ঞান জাদুঘর আমি আগে অনেকবার আসছি, কিন্তু আমি অনেকের কাছে শুনেছি যে এটা নাকি নতুন করে অনেক সুন্দর সুন্দর কিছু এখানে আনা হয়েছে। তাই আজকে আবার ভাবলাম যে দেখি কি কি আনা হয়েছে। নতুন তেমন কিছু দেখতে পেলাম না, তাও ভালোই লাগলো আজকে কেন জানি বিজ্ঞান জাদুঘরে এসে। আর এই জায়গাটা আমাদের বাসা থেকে বেশি দূর না, আছে এই এলাকার ভিতরেই। তো এখন আমরা শিশু গ্যালারিতে আসলাম। আসলে এই যে এইটা হচ্ছে নতুন করে করা হয়েছে, এটার ভিতরে এসে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। নতুন নতুন কিছু দেখতে পেলাম। তো সামনে একটা মিরর দেখতে পেলাম, তাড়াতাড়ি একটা শট নিয়ে নিছি। আর আজকে আপনারা সবাই কমেন্টে জানাবেন যে আমাকে কিরকম লাগতেছে। আপনাদের বলা লাগবে না, আমি জানি আমাকে অনেক সুন্দর লাগতেছে। Oh my God. তো এখানে বাচ্চাদের মতো কিছুক্ষণ ফাইজলামি করলাম। এই জিনিসটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে কেন জানি। আমার মনে হয় আমি ভিডিওর ভিতরে বেশিরভাগ বলি কেন জানি কেন জানি। আমার ভুল আমি নিজেই ধরি ভাই, আপনারা কি ধরবেন বলেন? বিলিভ করেন এটা আমি ইচ্ছা করে বলি না, আমার মুখ দিয়ে কেন জানি বের হয়ে যায়। এই যে আবারও বললাম কেন জানি। এটা কিন্তু কোনো বাটন। এই যে এই জিনিসটা অনেক সুন্দর ছিল। আর এই জিনিসটা আমি শুরুতে বুঝতেই পারিনি। রবিন আমাকে বলতেছিল তুমি একটু দাঁড়াও আমি আসতেছি। আমি তাকে দেখো এটার ভিতর দিয়ে ওর মাথাটা বের হয়েছে, আমি শুতে ভয়ই পেয়ে গেছিলাম। এইটাও সুন্দর একটা গেম ছিল, এটাও ভালো লাগছে আমার কাছে। আর হচ্ছে এটা আমাকে রবিন বলতেছিল তুমি দুইটা জিনিস কানে ধরো। পরে আমি ধরলাম। আরেকটা পাইপ ছিল সামনে, ওইটার ভিতরে হাত দিয়ে মানে বাড়ি দিতেছিল আর কানের ভিতরে কিরকম যেন একটা আওয়াজ হইতেছিল। এটাও অনেক মজা লাগছে আমার কাছে। এইটা হচ্ছে একটা চরকির মতো ছিল। এই জিনিসটা অনেক ভার ছিল। আমি হালকা করে এটা এই পিঠ থেকে ওই পিঠ করছে, আর দেখি এটা ঘোরা শুরু করছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। এই যে এই জিনিসটা অনেক সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটা হচ্ছে একটা কারেন্টের মতো। এখানে একটা সুইচ ছিল, এটার ভিতরে টিপ দিয়ে ধরে রাখলে এইভাবে কারেন্ট উপরে উঠতেছিল। আসলে আজকে এখানে এসে অনেক কিছুই করছি যেটা মুখে বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। অনেক ভাল লাগছে। আর এখানে প্রায় সময় আসি, বাট এত দুষ্টামি ফাইজলামি করা হয় না। আজকে অনেক দুষ্টামি করছি। আর এটা হচ্ছে একটা ম্যাজিক মিরর ছিল। এই জিনিসটা দেখেন অনেক সুন্দর, তাই না বলেন? এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে আমি অনেকক্ষণ ধরে বলতেছি এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে, সবই ভালো লাগছে আমার কাছে। আর ওইটা ছিল একটা অ্যাপেল, যেটা হাত দিয়ে ধরা যাচ্ছিল না। আর এটা কি যেন একটা গেমও খেলতেছিল। আর হচ্ছে এটা ছিল কারেন্ট, হাত দিলেই কারেন্ট আসতো। তো ফার্স্ট এটা বুঝতেছিলাম না যে কিভাবে কি করে। দেন একটা আঙ্কেলকে ডাক দিয়ে জিজ্ঞেস করি যে এটা কিভাবে করে। পরে আঙ্কেল বলল যে এটার উপরে হাত দাও, দেখবা কারেন্ট আসবে। পরে হাত দিয়ে দেখলাম, ওমা পুরাই ম্যাজিক। আর হ্যাঁ, আমি অনেক দিন পর পর ভিডিও আপলোড করি। আপনারা আমাদেরকে ভুলে যেন না, কারণ ভিডিও এডিট করা আমার কাছে এত পরিমাণে প্যারা লাগে, আমার ভালোই লাগে না বক বক করতে। দেখেন আমি আজ এরা কী সব কথা বলি ভিডিওতে, আমি নিজেও জানি না। মুখের সামনে যা আসে সেটাই বলে দিই। এই ভিডিও এডিট করাটা অনেক পেইন লাগে আমার কাছে। এই কারণে ভিডিও পড়ে থাকে, এখনও অনেক ভিডিও পড়ে আছে যেগুলো এডিটও করা হয় না, ধরাও হয় না। ওগুলো ইনশাল্লাহ এডিট করে আপনাদের মাঝে নিউ নিউ ভিডিও শীঘ্রই আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওটা শুরু থেকে অনেক সুন্দর ছিল, বাট মাঝখান থেকে শর্ট নিছিলাম আমি। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।